নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার বৃহস্পতিবারের সকালটা শুরু হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে কিন্তু চলুন আগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। সকালবেলা উঠে চা খেয়ে ঘরের সম্পূর্ণ কাজ করে চলে এসেছি রান্নাঘরে। বৃহস্পতিবারের পুজোটা একটু বেশি করেই তো দেওয়া হয়, সেটা তো বন্ধুরা আপনারা সবাই জানেন। তো অনেক কাজ আছে, তো চলুন মাছে নুন হলুদ মেখে মাছটাকে 1 ঘন্টা রেস্টে রেখে এবার চলে এসেছি রান্না করতে। আজকে আপনাদের নতুন নতুন রান্না করে দেখাবো। তো বন্ধুরা, এই রকম রান্না কে কে খেয়েছেন? খেলে তো স্বাদ বুঝবেন। আমি মনে হচ্ছে আমার এখনও বুঝি এইভাবে রান্না এখনও কেউ খায়নি। তো আমি কিভাবে রান্না করি পুরো রান্নাটা কিন্তু দেখতে থাকুন। এক ভিন্ন স্বাদের রান্না। আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে ফোড়নে। এইবার পেঁয়াজ, একটা পেঁয়াজকে মিক্সিতে দিয়ে হাফ বাটা করে নিয়ে নিয়েছি। আর ডুমো ডুমো করে আলু কেটে, তেলটা তো গরম হয়ে গেছে, আলুটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে লাল করে ভাজা হওয়া অবধি আমি ওয়েট করে এইবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। দেখেছেন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু পুরো পেস্ট আমি করিনি, একদম আধা বাটা পেস্ট করেছি। এইবার আলু আর পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে কষাবো যেন লাল হয়ে যায়। যতক্ষণ লাল না হবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, যেটা ছাড়া তরকারি পুরো অসম্পূর্ণ। বেশি হলে খাওয়া যায় না, কম হলে পারফেক্ট। এইবার দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম একটু লঙ্কা বাটা, জিরে বাটা, একটু হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে সময় ধরে আঁচটাকে কমিয়ে বেশ কষাতে লাগলাম। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কিন্তু একদম তেল ছাড়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নাড়ার পরে আর আমার গরম জল তো রেডি থাকে, সেটা তো বন্ধুরা আপনারা সবাই জানেন। এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য গুঁড়ো গরম মশলা। এবার দেব অতি সামান্য একটুখানি জল। কি জল? গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়, আমি আগেও বলেছি। এইবার একটু নাড়াচাড়া দেব। আমার চিংড়ি মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে একদম গলে একাকার। তো এবার চলুন একটু ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে গরম মশলাটা ওর মধ্যে মিশে যাবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভুনা, আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। চলুন নামিয়ে নিই। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভুনা। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এইবার এক নতুন রান্না। আপনারা যদি খেয়ে থাকেন, কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এটা কিন্তু একদম নতুন রান্না, ভিন্ন স্বাদের রান্না। আমি কাতলা মাছ নুন হলুদ মেখে তো রেখেই দিয়েছিলাম প্রথমেই। এবার চলুন মাছগুলো আগে ভেজে নিই। ভাজা বসিয়ে দিয়ে এবার চলুন শিলে একটু বেটে নিই কাঁচা লঙ্কা পেস্ট আমার শেষ হয়ে গেছে। কদিন ধরে একটু দৌড়াদৌড়ি করেছি, তো মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, প্রতিদিনই যেতে হয়েছে, সময় হয়ে ওঠেনি আর যে ফ্রিজে রেখে দেব মশলাটা করে। আমি তো রেখে দেই মশলা করে, কিন্তু এখন কদিন ধরে সময় আর হয়নি। তো চলুন, তার জন্য তো খাওয়া বন্ধ হবে না, বেটেই নি। হাত যখন আছে আবার অসুবিধা কী আছে,
তো চলুন, যতটুকু আমার পরিমাণ মতন লঙ্কা লাগলো ততটুকু আমি একটু নুন দিয়ে বেটে নিলাম। শিলে ফেলে ভালো করে কাঁচা লঙ্কাকে মিহি করে একদম চন্দনের মতন বেটে নিলাম। বাটা মশলার স্বাদ তো আলাদাই হয়। আমার হয়ে গেল লঙ্কা বাটা। মাছটা ওইখানে চলুন উল্টে দিই। এক পিঠ তো মাছ হয়ে গেছে, মাছটা উল্টে দিয়ে আবারও চলে এসেছি লঙ্কাটা পিষে নিতে। আমার কিন্তু লঙ্কা পেষা হয়ে গেছে। এবার চলুন উঠিয়ে নিই। এইবার জানেন কি করব, কি বাটবো দেখেই নিই। চলুন কি বাটবো লঙ্কাটা তুলে। কে কে খেয়েছেন এইভাবে আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন একবারটি বানিয়ে খাবেন, এর স্বাদ কখনো ভুলবেন না। আমি তো জানি, কেন আমি খেয়েছি তো, এর স্বাদ আমি বুঝতে পেরেছি। তো দিয়ে দিলাম সাদা সর্ষে আর একটুখানি আদা। এবার চলুন এটাকেও বেশ সুন্দরভাবে বেটে নিই, আবারও একদম মিহি করে চন্দনের মতন। ওদিকে কিন্তু মাছ আমার হয়ে গেছে, মাছ কিন্তু ভাজা আমার বেশ কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দেব জানেন কি, বলেই ফেলি, দেব হচ্ছে সজনে ডাঁটা আর আলু। তার মানে মাছের ঝোলটা কি হবে জানেন? লঙ্কা, সর্ষে, আদা, সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল, অল্প মাখা মাখা ঝোল। এখনও কেউ রান্না করেনি এইভাবে। এইবার রান্না সবাই করবেন এইভাবে, আমি যেইভাবে রান্নাটা করছি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তা চলুন, বাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার শিলটাকে ধুয়ে তুলে নিই। চলুন, পাটা ধোয়া হয়ে গেছে, জায়গাটাও পরিষ্কার করে নিলাম। জায়গাটা নোংরা থাকলে কেমন লাগে বলুন বন্ধুরা। চলুন, মাছও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। কেন আলুগুলো তো সেদ্ধ হবে, ডাঁটাগুলো যেহেতু নরম, আর সজনে ডাঁটাগুলো না খুব ভালো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এইবার আবারও নাড়ব। সজনে ডাঁটাগুলো আলুগুলো একসাথে ভাজা হয়ে যাচ্ছে, দেখেছেন? একদম ভাজা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন লাল করে খুব সেন্ট বেরিয়েছে। সজনে ডাঁটার সেন্ট কিন্তু একটা খুব অসাধারণ সেন্ট। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। আবারও নাড়ব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আলু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর সজনে ডাঁটাটাও কিন্তু বেশ নরম, তো সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমরা বন্ধুরা জানেন কাঁচা লঙ্কা দিয়েই ঝোল বেশিরভাগটা খাই, তরকারিতে দেই। আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা না খেতে পারি না। আমাদের তরকারিটা তার জন্য একটু দেখবেন সবজি সবজি হয়, কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে একটু সামান্য গরম জল দিলাম। হলুদ দিয়ে গরম জল দিয়ে যদি মশলাটা কষানো যায়, মশলাটা কিন্তু তেতো হয় না। একটু হলুদের পরে জল দিতে হয়। তো দিয়ে আমি কিন্তু মশলাটা একদম কষিয়ে কষিয়ে তেল দেখুন ছেড়ে গেছে। আমি কিন্তু অল্পই তেল দিয়েছি, তারপরেও কিন্তু বেশ অল্প আছে। যদি মশলা কষানো হয় তেল ছেড়ে যায়। এইবার দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা। এইবার একটু মিনিট 2 কি 3 ভালো করে কষাবো। কষিয়ে দেখুন একদম এখনই না দেখতে কি ভালো লাগছে। আর একটা সুন্দর একটা বেশ সজনে ডাঁটার গন্ধ উঠেছে, কি যে ভালো লাগছে। পুরো
মানে কি বলবো আর। দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে মাখা মাখাও নামাতে পারেন। আমি একটু ঝোল দেব, যেহেতু আমাদের একটু ঝোল লাগে বন্ধুরা। আমার মেয়ে আর বর একটু ঝোল খায়, তা বলে অনেকটা দেব না, কিন্তু অল্প দেব। দেখুন একদম কিন্তু অল্প দিয়ে দিলাম। এইবার ঝোলটাকে ফুটতে দেব। যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা ফুটতে কিন্তু সময় নেবে না, দেওয়ার পরেই ফুটে যাবে। এবার দিয়ে দেব, দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। মাছটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামাতে পারেন। আমি কিন্তু ধনেপাতা দিলাম না, মানে ছিল না ধনেপাতা আমার কাছে। সেটা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। আপনারা কিন্তু অতি অবশ্য বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। আমার কিন্তু খুব ভালো লাগবে তবে। তো এবার চলুন, আমার কিন্তু মাছের ঝোল রেডি। নামিয়ে নিলাম। একদম নতুন ধরনের না মাছের ঝোলটা, খেয়ে দেখবেন বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেল। এবার ঘরের কাজ করব, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বৃহস্পতিবারের পুজো দিতে যাব। তো বন্ধুরা আমি ভিডিওটা তবে এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন একটি ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব তো সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের সময় মতন আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।